আগের দিনের ভিডিওতে দেখাচ্ছিলাম বাবা বৈদ্যনাথের মন্দিরে পুজো দিয়ে লাঞ্চ করে বেরোচ্ছি আমরা পরেশনাথের উদ্দেশ্যে। বৈদ্যনাথ ধাম থেকে পরেশনাথের ডিস্টেন্স 100 কিলোমিটার, যেটা যাওয়ার জন্য প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। বৈদ্যনাথে ক্লক টাওয়ার বলে একটা স্টপেজ আছে, সেইখান থেকে ট্যাক্সি বা গাড়ি নিয়ে আপনারা পৌঁছে যেতে পারেন পরেশনাথ। পরেশনাথ যাওয়ার পথে এই পাহাড়ি সৌন্দর্যগুলো আপনাদের সাথে একটু তুলে ধরছি। পাহাড় যেন এক অপরূপ রূপ, যত দেখি এর মুগ্ধতার কাছে হার মানে। আর পাহাড় চড়তে চড়তে সানসেট দেখার মজা একটা অন্যরকমই অনুভূতি। প্রতিদিনের কোলাহল ও ব্যস্ত জীবন, দৌড়ঝাঁপ পড়া জীবন থেকে মাঝে মাঝে ব্রেক নিয়ে এরকম ধীরে সুস্থে দিনকাল কাটাতে বেশ ভালো লাগে। আমরা কিন্তু আগে থেকে কোনো হোটেল বুক করে আসিনি। এইখানে গেলে মধুবনে আশেপাশে প্রচুর হোটেল আছে, সেইখানে ঠিক মতো পরিষেবা পাওয়া যায়। সঠিক দামে দেখে শুনে নিতে পারলে খুব ভালো ভালো হোটেল আছে। এখানে জৈন ভবন বলে একটা জায়গা আছে, সেইখানে আমরা ছিলাম। এটার অ্যাটমসফিয়ারটাও বেশ ভালো, আর একদম পারসনাথ ট্রেকিংয়ের আগের পয়েন্টে এইখানটা অবস্থিত এই হোমস্টেটা। সারাদিনের পরিশ্রমের পর আমরা সন্ধ্যা নাগাদ ওখানে পৌঁছে গেছিলাম। হোটেল নিয়ে ব্যাগপত্র লাগেজ রেখে চলে আসলাম রাতের খাবার খেতে। ডিনার করে হাঁটতে হাঁটতে রুমের দিকে ফিরতে ঠান্ডা ওয়েদারে মোমো স্টল দেখে মোমো না খেয়ে আর থামতে পারলাম না। মোমো খেয়ে ফিরলাম টুকটাক কেনাকাটা করে বাড়ির দিকে। ভোরবেলায় বেরোবো আবার ট্রেকিংয়ে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।